সেদিন গর্ভবতী মা দুগ্ধপুষ্য শিশুকে রেখে, আপন সন্তানকে দুধ পান করে এরকম শিশুকে রেখে দৌড়ে পালিয়ে যাবে। দুধের বাচ্চাকে রেখে মা কোথাও যায়, কলেজার টুকরা, এটা অনেক আদরের, কোথাও ফেলে যায় না। কিন্তু ওই কিয়ামতের এই ভয়ঙ্কর ঝাঁকুনোর দৃশ্য দেখে দুধের বাচ্চাকে রেখে মা দিবে দৌড়। অনেক গর্ভবতী মহিলা থাকবে ওই কিয়ামতের টাইমে, যাদের পেটের মধ্যে 2 মাসের 3 মাসের বাচ্চাটা এখনো বড় হয় নাই, কোনো বাচ্চার এখনো হাত পা গজায় নাই, অপরিপক্ষ অপরিণত বাচ্চা। কিয়ামতের ওই ভয়ঙ্কর দৃশ্য দেখে, কিয়ামতের ওই ধ্বংসলীলা দেখে ওই 3 মাসের 2 মাসের অপরিপক্ষ বাচ্চাটা জায়গার মধ্যে ডেলিভারি হয়ে যাবে। কিছুদিন আগে বাংলাদেশে হঠাৎ করে ভূমিকম্প হয়েছিল না? তারপরে সিসিটিভি ফুটেজে একটা জিনিস ভাইরাল হয়েছিল যে বাবা ছেলে সুপার শপিং এ গিয়ে বাজার করতে গিয়েছে, হঠাৎ ভূমিকম্প হয়ে যায়, বাবা ছেলেকে রেখে তো আগে নিজের যান বাঁচা, ছেলে যাচ্ছে খবরই নেই। এই সামান্য ঝাঁকুনিতে যদি নিজের ছেলেকে রেখে, 5-6 বছরের ছেলেকে রেখে দৌড়ে পালাতে পারে, ওই কিয়ামতের ঝাঁকুনির দৃশ্য দেখে মানুষ, সে কি তার ছেলে আছে মেয়ে আছে, সে কি বিবাহিত না অবিবাহিত, সেটা ভুলেই যাবে, ঠিক কিনা? আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও আপনাদের দোয়ায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অশেষ মেহেরবানিতে ভালো আছি। এই যে আমরা ভালো আছি, আমরা সুস্থ আছি, আমাদেরকে সুস্থ রেখেছেন কে? সুস্থতার মালিক কে? আবার মাঝে মধ্যে অসুস্থতা দিয়ে পরীক্ষা করেন কে? সুখে দুঃখে, শীতকালে গ্রীষ্মকালে, দিনের বেলা রাতের বেলায়, বিপদে আপদে সব সময় একজনের শুকরিয়া আদায় করতে হবে, তিনি কে? লা ইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। নিয়ামত পাইয়া বান্দা যদি নিয়ামতের শুকরিয়া আদায় করে, ওই নিয়ামতটাকে বাড়াইয়া দেন কে? আর যদি কুফরি করে তাহলে নিয়ামত কেড়ে নেয় কে? এই জন্য যদি আমরা আল্লাহর নিয়ামত চাই তাহলে সবসময় শুকরিয়া আদায় করতে হবে কার? যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহর বিমা কাসাবাত আইদিন নাস। এই যে জলে স্থলে ভূমিকম্প, হঠাৎ ভূমিকম্প হয়ে যায়, প্রচন্ড শীত, দেশে হরতাল, মারামারি, কাটাকাটি, খুনোখুনি, মিছিল, ছিনতাই, রাহাজানি, অন্যায়, অবিচার, ধর্ষণ, এই সব কিছুই হচ্ছে আমাদের হাতের খামার, ঠিক কিনা? আমরা যদি ভালো হয়ে যাই, আমরা যদি মুত্তাকি হয়ে যাই, আমরা যদি নামাজিওয়ালা হয়ে যাই, আমরা যদি আল্লাহওয়ালা হয়ে যাই, তাহলে এই অসময়ে ভূমিকম্প হবে না, প্রচন্ড শীতে কষ্ট করতে হবে না, দেশের মধ্যে মারামারি কাটাকাটি খুনোখুনি হবে না, দেশটারে একটা শান্তির টুকরায় পরিণত করে দিবেন কে? এই জন্য সবসময় শুকরিয়া আদায় করতে হবে কার? আল্লাহ তাআলা আমাদেরকে বেশি বেশি শুকরিয়া আদায় করে তার মুকাররবিন, তার মুহিব্বিন বান্দাদের অন্তর্ভুক্ত হওয়ার তৌফিক দান করুন, সকলে বলেন আমিন। তাহলে আমরা সবাই ভালো আছি। শীত লাগে? শীত লাগে না? তাহলে এরকম চাদর গায়ে দিচ্ছেন কেন? মাফলার পরছেন কেন? সত্যি করে বলেন, শীত লাগে? এখন বলে লাগে। কোনটা সত্য, আগেরটা না এখনটা? এই শীতের কথাও কোরআনে আছে না নাই? লিহলাতাশ শিতাই ওয়াস সাইফ। কুরাইশরা বছরে 2 বার বিজনেস করতে বেরোতো, একটা শীতকালে একটা গ্রীষ্মকালে। শীতের কথা কোরআনে আছে। তো আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি ইনশাআল্লাহ। পূর্ব কুড়িমারা এলাকাবাসীর উদ্যোগে সকল মৃত ব্যক্তিদের রূহের মাগফিরাত কামনায় প্রথম বার্ষিকী তাফসীরুল কোরআন মাহফিল 22 জানুয়ারি 2026 রোজ বৃহস্পতিবার। মাশাআল্লাহ, খুব চমৎকার অ্যারেঞ্জমেন্ট, খুব চমৎকার আয়োজন। এই যে আমরা ছোট একটা জান্নাতি পরিবেশে, এই সুন্দর একটা মনোমুগ্ধকর পরিবেশে আসতে পেরেছি, বসতে পেরেছি, এতে আমরা খুশি না বেজার? কম না বেশি? আমরা খুশি, পরিমাণে বেশি। তো আসুন শুরুতে আমরা আল্লাহ তাআলাকে ফরমালি থ্যাঙ্কস জানাই, তার শুকরিয়া জানাই। এই জন্য আকাশ বাতাস প্রকল্পিত করে
সিংহের মতো গর্জন দিয়ে মন প্রাণ বুক মুখ এক করে কালিমাত শুকর বলি আলহামদুলিল্লাহ। আরো যদি বলি আলহামদুলিল্লাহ। সবাই আমার সাথে বলুন রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান طيبا مباركا فيه يا ربي لك الحمد لجلال وجهك وعظيم سلطانك لك الحمد بالإيمان لك الحمد بالقرآن لك الحمد بالإسلام। আমরা প্রশংসা করলাম কার? আল্লাহর প্রশংসা করতে ভালো লাগে? লাগে? আল্লাহর কাছে লাখ কোটি শুকরিয়া। তো আমি আমার খুতবার শুরুতে সূরাতুল কারিয়ার প্রথম 3টা আয়াত তেলাওয়াত করেছি। এই সূরার ভিতরে আল্লাহ তাআলা কিয়ামতের নকশা এঁকে দিয়েছেন, কিয়ামতের প্রামাণ্য বর্ণনা তুলে ধরেছেন। কিয়ামত যে একদিন হবে, এই পৃথিবী যে একদিন ধ্বংস হয়ে যাবে, এটার ব্যাপারে সবার অগাধ বিশ্বাস আছে তো? নাকি সন্দেহ সন্দেহ লাগে? সন্দেহ আছে কারো? এই পৃথিবী একদিন থাকবে না, ভেঙে চুরমার হয়ে যাবে, খান খান হয়ে যাবে, সব নেশাকার হয়ে যাবে, সব ধূলিসাৎ হয়ে যাবে। আমি থাকবো না, আপনি থাকবেন না, আমরা কেউ থাকবো না, থাকবে শুধু একজন, তিনি কে? এটার নাম হচ্ছে কিয়ামত। যেটার ব্যাপারে বিশ্বাস না থাকলে ইমানের ঘাটতি চলে আসবে, ঠিক কিনা? তো এই কিয়ামতের দৃশ্যটা কিরকম হবে, কিয়ামতের দিনটা কেমন হবে, তারই সংক্ষিপ্ত বর্ণনা মাত্র 11টা আয়াতে আল্লাহ তাআলা তুলে ধরেছেন। আপনি যদি কথাগুলো মনোযোগ দিয়ে কানগুলো খরগোশের নিয়ে খাড়া করে কথাগুলো শুনেন, আপনার মনে হবে আপনি এখানে বসে কিয়ামত চোখে লাইভ দেখছেন। লাইভ, সুবহানাল্লাহ বলবেন না? আমরা মাঝে মধ্যে লাইভ মোবাইলে, ফেসবুকে, ইউটিউবে দেখি না? লাইভ খেলা দেখি না? লাইভ নির্বাচনী অনুষ্ঠান দেখি না? আমরা লাইভ ভিডিও দেখি। তো লাইভ দেখা মানে ওইখানে কি হচ্ছে আমি এখানে বসে হুবহু দেখতে পারি, ঠিক কিনা? তো আপনি যদি এই সূরার ব্যাখ্যাটা মনোযোগ দিয়ে শুনেন, কিয়ামত যে একদিন হবে, কেমন হবে কিয়ামতের দৃশ্যটা, ওইটা এখানে বসেই যেন চোখেই দেখতে পারবেন। সুবহানাল্লাহ। তো আল্লাহ তাআলা এই সূরাটাকে আরবি ভাষায় নাজিল করেছেন। কোরআনকে কোন ভাষায় নাজিল করেছেন? আরবি ভাষায়। এই সূরার শুরুতে আল্লাহ তাআলা একটা শব্দকে 3 বার উল্লেখ করেছেন। কয়বার উল্লেখ করেছেন? একটা কথা, একটা শব্দ, একটা সেন্টেন্স 3 বার বললে মানুষের দৃষ্টি আকর্ষিত হয় না? মানুষের মনোযোগ বাড়ে না? Allah tried to draw our attention by mentioning 3 times a word, and that is Al-Qariya. Al-Qariya এই শব্দটাকে 3 বার উল্লেখ করে আল্লাহ তাআলা মানুষের দৃষ্টি আকর্ষণ করেছেন। আপনি দুপুরবেলা খাওয়া দাওয়া করে বিশ্রাম করছেন, হঠাৎ কে যেন মাইকিং করে যাচ্ছে, সুখবর সুখবর সুখবর। আপনি নড়চড়ে বসলেন, আরে এই দুপুরবেলা এই দুঃসময়ে কে আবার সুখবর নিয়ে আসছে? কি সুখবরটা শুনি তো। আপনার মনোযোগ বাড়ে কি বাড়ে না? দৃষ্টি আকর্ষিত হয় না? কথাগুলো শোনার চেষ্টা করেন। ঠিক তদ্রূপ আল্লাহ তাআলা মানুষের দৃষ্টি আকর্ষণের জন্য একটা কথাকে 3 বার উল্লেখ করেছেন। কোরআন নাজিল হয়েছে আরবি ভাষায়, তা আবার মক্কায়, মক্কার লোকেরা আরবি বুঝে। তাদেরকে প্রথম বলা হলো আল কারিয়া, তারা ফিরে থাকলো কি আল কারিয়া। তাদেরকে আবার বলা হলো মাল কারিয়া, তারা আবার ফিরে থাকলো কি মাল কারিয়া। তাদেরকে আবার বলা হলো ওয়ামা আদরাকা মাল কারিয়া। 3 বার দৃষ্টি আকর্ষণের জন্য আল্লাহ তাআলা এই কথাটাকে বলেছেন। এই জন্য আল কারিয়া শব্দের একটা সিগনিফিকেন্স, একটা গুরুত্ব, একটা অর্থবহ মানদণ্ড আছে না নাই? আল কারিয়া শব্দের অর্থ হচ্ছে বিকট আওয়াজ। আল কারিয়া শব্দের অর্থ কি? বিকট আওয়াজ, ভয়ঙ্কর শব্দ, প্রচন্ড একটা সাউন্ড। ওই বিকট আওয়াজটা তৈরি করার জন্য আল্লাহ তাআলা একজন ফেরেশতা সৃষ্টি করেছেন, যার নাম হচ্ছে ইসরাফিল। ফেরেশতার নাম কি? কিন্তু সবাই বলেন ফেরেশতার নাম কি? আমাদের মাঝে মানুষেও কিন্তু ইসরাফিল নাম রাখে, রাখে না? আজরাইল কিন্তু কেউ রাখে না। কেন রাখে না? ডরে। কেন রাখে না? ভয় পায়। কিন্তু ইসরাফিল অনেকেই রাখে। তো এই ইসরাফিল ফেরেশতার পা হচ্ছে জমিনের নিচে,
মাথা হচ্ছে আকাশের উপরে। তিনি এই বিকট আওয়াজটা তৈরি করার জন্য একটা সিংহার মধ্যে, একটা বাঁশির মধ্যে, একটা সাইরেনের মধ্যে ফু দিবেন। আর ওই সিংহার মধ্যে, ওই বাঁশির মধ্যে, ওই সাইরেনের মধ্যে ফু দেওয়ার সাথে সাথেই শুরু হয়ে যাবে আল কারিয়া মাল ওয়া মা আদরাকা মাল কারিয়া। এই ফেরেশতাকে সৃষ্টি করার উদ্দেশ্য হচ্ছে এই সিংহের মধ্যে ফু দেওয়া। এই ফেরেশতার আর কোনো ডিউটি নাই, আর কোনো কাজ নাই। তিনি সৃষ্টির শুরু থেকেই বিশাল একটা সিংহার দুই ঠোঁটের মাঝখানে রেখে আল্লাহর আরশের দিকে তাকিয়ে আছেন, এন্ড জাস্ট ওয়েটিং ফর দ্য গ্রিন সিগন্যাল। আল্লাহর পক্ষ থেকে সবুজ সংকেতের অপেক্ষায় আছেন। যখনই আল্লাহ অর্ডার দিবে তখনই ফুৎকার দিয়ে সব লন্ডন করে দিবে, ঠিক কিনা? সৃষ্টির শুরু থেকেই ইসরাফিল ফেরেশতা বিশাল সিংহাটাকে দুই ঠোঁটের মাঝখানে রেখে আল্লাহর আরশের দিকে তাকিয়ে আছেন। কখন আল্লাহ অর্ডার দিবেন, অর্ডার দিতে দেরি, ফুৎকার দিতে দেরি নাই, ঠিক কিনা? এটা হচ্ছে আল কারিয়া। প্রথম ফুৎকার যখন দেওয়া হবে সবকিছু লন্ডভন্ড হয়ে যাবে, চূর্ণ বিচ্ছিন্ন হয়ে যাবে। প্রচন্ড একটা সাউন্ড, আরবিতে বলা হয় আসুর, ইদা নুফিখা ফিস-সূরি নাফখা ওয়াহিদা। প্রথম ফুৎকারের সাথে সাথেই সবকিছু লন্ডভন্ড হয়ে যাবে, কিচ্ছু খুঁজে পাওয়া যাবে না। এই যে আমরা যে আছি, বসে আছি, তখন ওই ফুৎকারের ধাক্কার চোটে আমরা এরকম আরামসে বসে থাকতে পারবো? ওই যে ছিটকে পড়ে যাবো, কোনো টেরই পাওয়া যাবে না। আচ্ছা, এত ভয়ঙ্কর শব্দ হবে, এরকম শব্দ আপনারা কি পৃথিবীতে এর আগে কখনো শুনেছেন, দেখেছেন? আচ্ছা, কি এমন ঘটে পৃথিবীতে যেখানে আপনি অনেক ভয়ঙ্কর আওয়াজ শুনেছেন? কি এমন ঘটলে বলেন তো? কিবা বজ্রপাত। মাশাআল্লাহ, বজ্রপাত আসলে এটা ভয়ঙ্কর আওয়াজ। বজ্রপাতকে আমরা আঞ্চলিক ভাষায় কি বলি? ঠাডা। হ্যাঁ, অনেকেই বলে ঠাডা। নোয়াখালীরা বলে ঠাডা পড়ছে, হেতের উপর আলো ঠাডা হচ্ছে, আছে না নাই? হ্যাঁ, এই বজ্রপাত ইংলিশে বলা হয় থান্ডার। আসলে এটা অনেক ভয়ঙ্কর আওয়াজ, প্রচন্ড একটা শব্দ, মানুষ চমকে যায়। একটা পাওয়া গেল। আর কি আছে এরকম যে অনেক শব্দ হয় বলেন তো একটু? বজ্রপাতে অনেক আওয়াজ হয়, আর কি ঘটলে অনেক শব্দ হয় বলেন? মাশাআল্লাহ, মাশাআল্লাহ। ট্রান্সমিটার, হ্যাঁ, ইলেকট্রিক্যাল ট্রান্সফরমার যদি ব্লাস্ট হয়ে যায় আওয়াজ আছে না নাই? আর কি আছে বলেন যেগুলোকে অনেক ভয়ঙ্কর শব্দ হয়? গাড়ির চাকা পাঞ্চার হলে আওয়াজ হয়, মাশাআল্লাহ। তারপর ককটেল মারলে আওয়াজ আছে না নাই? বোমা হামলায় আওয়াজ আছে না নাই? চাকের টায়ার পাঞ্চার হয়ে গেলে আওয়াজ আছে না নাই? তো এইগুলো হচ্ছে আমাদের দেখা, আমাদের হিউম্যান ক্যাপাসিটিতে আমাদের দেখা সবচেয়ে বড় আওয়াজ। কিন্তু কিয়ামতের দিন যে আওয়াজটা হবে, ওই আওয়াজটা কি এই আওয়াজগুলোর মতো? চিল্লায় বলেন, এই আওয়াজগুলোর মতো? রব্বুল আলামিন বলেন, আল কারিআতু মাল কারিআতু ওয়া মা আদরাকা মাল কারিআ। সেই আওয়াজটা হবে বড্ড ভয়ঙ্কর আওয়াজ। এটা বজ্রপাতের মতো না, এটা টাকের টায়ার ব্লাস্ট হয়ে গেলে যে আওয়াজ হয় ওই আওয়াজের মতো না। এটা গ্যাসের সিলিন্ডার ব্লাস্ট হয়ে গেলে যে আওয়াজ হয় ওই আওয়াজের মতো না। এটা ককটেল হামলা, বোমা হামলার মধ্যে যে আওয়াজ হয় ওই আওয়াজের মতো না। ওই আওয়াজটা এমন আওয়াজ, ওই আওয়াজ পৃথিবীর কেউ শুনে নাই, ঠিক না? এটার নাম হচ্ছে আল কারিয়া মাল কারিয়া ওয়া মা আদরাকা মাল কারিয়া। এই ভয়ঙ্কর আওয়াজটা হবে, প্রচন্ড একটা হবে। প্রথম ফুৎকার দেওয়ার সাথে সাথে সব লন্ডভন্ড হয়ে যাবে। আমরা এরকম স্থির হয়ে আরামসে বসে থাকতে পারবো না। এই যে আমরা এখানে আরামসে বসে আছি, এটার কারণ হচ্ছে গ্র্যাভিটেশনাল পাওয়ার, যেটাকে বাংলায় বলে মাধ্যাকর্ষণ শক্তি। কি শক্তি? মাধ্যাকর্ষণ শক্তি। কে আবিষ্কার করেছে এটাকে? বিজ্ঞানী নিউটন, আইজাক নিউটন। সে আপেলকে নিচে পড়তে দেখে গবেষণা করে বের করেছে এই মাধ্যাকর্ষণ শক্তি। এই মাধ্যাকর্ষণ শক্তি থাকার কারণে পৃথিবীর সেন্টার সবকিছুকে নিচের দিকে টানে, মাটির দিকে টানে। আর এই মাধ্যাকর্ষণ শক্তির উপরে যদি আপনি উঠে যান, সেখানে আর কোনো টানাটানি নাই, শূন্যে ভেসে থাকবেন। নভোচারীরা মহাশূন্যে গিয়ে ভেসে থাকে। কিন্তু কিয়ামতের ওই ধাক্কার ভাইব্রেশন যখন শুরু হয়ে যাবে, রব্বুল আলামিন পুরো পৃথিবীটাকে ধরে একটা কাঁপুনি মারবেন। ওই কাঁপুনির চোটে পুরো মানুষগুলো বিক্ষিপ্ত পতঙ্গের মতো নিক্ষিপ্ত হতে থাকবে। কেউ আরামসে বসে থাকতে পারবে না। কই যে ছিটকে পড়ে যাবো টেরই পাওয়া যাবে না, কই যে পড়ে যাবো টের পাওয়া যাবে না। আল্লাহ তাআলা বলেন, ইয়াউমা ইয়াকুনুন
الناس كالفراش المبثوث وتكون الجبال كالعهن المنفوش সেদিন মানুষগুলো বিক্ষিপ্ত পতঙ্গের মতো নিক্ষিপ্ত হবে যেদিন এই আল কারিয়া শব্দটা হবে। বুঝতেছেন কথা? বুঝতেছেন কথা? বুঝতে সমস্যা হচ্ছে? তিনটা ফুৎকার দেওয়া হবে। কয়টা? প্রথম ফুৎকার দেওয়ার সাথে সাথে মানুষগুলো বিক্ষিপ্ত পতঙ্গের মতো নিক্ষিপ্ত হবে। এই যে আরামসে বসে আছে আর আরামসে বসে থাকতে পারবো না। শীতকালে আমার দেশের ছেলেপেলেরা ব্যাডমিন্টন খেলে না? খেলেন কি খেলে না? কুড়িমালার ছেলেরা মনে হয় ব্যাডমিন্টন খেলে না? খেলে। তো ওই ব্যাডমিন্টন খেলার জন্য তারা কি গাড়ে? বাঁশ গাড়ে। বাঁশের মাথায় তারপর লাগায় কি? লাইট। লাইট লাগানোর পরে দেখা যায় ওই ক্ষেতের গ্রামের পোকাগুলো ছিটকে ছিটকে এসে পড়ে। আমাদের অবস্থা এই পোকাগুলোর মতো হবে। আল্লাহ এটাই বোঝাচ্ছেন, ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস, বিক্ষিপ্ত পতঙ্গের মতো মানুষগুলো নিক্ষিপ্ত হবে। ওয়া তাকুনুল জিবালু কাল আহিনিল মানফুশ, তুলাকে যখন পিটানো হয়, তুলাকে যখন ধ্বনিত করা হয়, দেখবেন তুলার ছোট ছোট কোনা বাতাসে ভাসতে থাকে। ফু দিলে আরো উড়ে চলে যায়, আর জোরে বাতাস আসলে উড়ে উড়ে যে কোথায় চলে যায় টের পাওয়া যায় না। সুবহানাল্লাহ। তো বিশাল বিশাল পাহাড়গুলো এরকম ধ্বনিত তুলার মতো শূন্যে ভাসতে থাকবে। আল্লাহু আকবার। বাংলাদেশের সবচেয়ে বড় পাহাড়ের নাম কি জানেন? সাকাহাফং। কোথায় এটা? বান্দরবন। ওই আল কারিয়ার দিন এই পাহাড়টা টিকবে। তারপর হচ্ছে তাজিংডং বিজয়, বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তর পর্বত। এটা কোথায়? এটাও বান্দরবনে। টিকবে ওইটা? কেওক্রাডাং, চিম্বুক আছে না? টিকবে। ময়মনসিংহের সবচেয়ে বড় পাহাড় গারো পাহাড়, টিকবে ওইটা? টিকবে না। পৃথিবীর সবচেয়ে বড় পাহাড় মাউন্ট এভারেস্ট কোথায়? নেপালে, 29,031 ফিট উঁচু। সেটা টিকবে? আল কারিয়ার দিন ওই পাহাড়টা টিকবে? ইউরোপের সবচেয়ে বড় পাহাড় ককেশাস পর্বতমালা টিকবে না। আমেরিকার সবচেয়ে বড় পাহাড় জেনালি পর্বতমালা টিকবে না। আরব বিশ্বের বিশাল একটা মাউন্টেন রেঞ্জ আছে, ওইটার নাম তুর পাহাড়, ওইটাও টিকবে না। একটা পাহাড়ও টিকবে না। পাহাড়গুলো ভেঙে দুমড়ে মুচড়ে তুলার মতো বাতাসে ভাসতে থাকে। বলেন আল্লাহু আকবার। এই যে 5 তলা 7 তলা 10 তলা যারা আছে বিল্ডিং বাঁধতে শুরু করেছে, টাওয়ার উঠতে শুরু করেছে, কিয়ামতের দিন আল্লাহ তাআলা পুরো পৃথিবীটার ধরে একটা ঝাঁকুনি মারবেন। ওই ঝাঁকুনির ছুটে এই 10 তলা বিল্ডিং গুলো টিকবে নাকি? 20 তলা হলে মনে হয় টিকবে, ভাঙবে না। 25 তলা? বাংলাদেশের সবচেয়ে বড় টাওয়ার সিটি সেন্টার ঢাকা মতিঝিল 37 তলা, ওইটা টিকবে? পৃথিবীর সবচেয়ে বড় টাওয়ার বুর্জ খলিফা 828 মিটার উঁচু দুবাই, টিকবে ওইটা? টিকবে না। আরেকটা হচ্ছে কিংডম টাওয়ার, সেটা হচ্ছে নির্মাণাধীন জেদ্দাতে, ওটা নাকি আরো উঁচু হবে, 1000 মিটার উঁচু হবে, ওইটা টিকবে? মালয়েশিয়ার সাংহাই টাওয়ার, পেট্রোনাস টুইন টাওয়ার, কাবাগরের পাশে যারা হাউস করতে গিয়েছেন তারা দেখেছেন জমজম টাওয়ার, স্থানীয়রা বলে ওটাকে ক্লক টাওয়ার, ওই টাওয়ারটা টিকবে? একটা টাওয়ারও টিকবে না। সবগুলো টাওয়ার ভেঙে দুমড়ে মুছড়ে দূরের সাথে মিশে যাবে। চিল্লায়া বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা বলেন, ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসফালাহা। আবার আল্লাহ তাআলা বলেন, ইযা রুজ্জাতিল আরদু রাজ্জান ওয়া বুসাতিল জিবালু বাসসা ফাকানাত হাবাআম মুনবাসসা। সেই দিন পুরো পৃথিবীটাকে রব্বুল আলামিন ধরে ঝাঁকুনি দিবেন। পুরো পৃথিবীর মানুষগুলো অবাক হয়ে যাবে। পুরো পৃথিবীর টাওয়ারগুলো দুমড়ে মুছড়ে পড়বে, পাহাড়গুলো তুলার মতো বাতাসে ভাসতে থাকবে, সাগরের পানির মাঝখানে দাও 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 করে আগুন জ্বলতে থাকবে। আল্লাহু আকবার। নকশা এঁকে দিচ্ছেন আল্লাহ, চিত্র এঁকে দিচ্ছে না? তো কেমনটা কিরকম হবে চোখে ভাসতেছে না? আল্লাহ তাআলা আবার বলেন, فإذا برق البصر وخسف القمر وجمع الشمس والقمر يقول الإنسان يومئذ أين المفر। সেদিন মানুষের চোখগুলো হবে ছানা ভরা, চন্দ্র সূর্যে কোনো আলো থাকবে না, মানুষগুলো দিক বেদিক পাগলের মতো ছোটাছুটি করতে থাকবে। সবার মুখে একই কথা, আইনাল মাফার, পালাবো কোথায়? কোথায় যাব? পালানোর জায়গা আছে সেদিন?
আর কোথাও পালানোর জায়গা আছে? নাকি শুধু বাংলাদেশেই কিয়ামত হবে, সৌদিতে হবে না? সৌদিতে হবে? আমেরিকা তো মনে হয় হবে না। আমেরিকা তো তাদের অনেক শক্তিশালী প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প থাকে, ওইখানে হবে? হ্যাঁ, আমেরিকাতেও হবে, ইন্ডিয়াতে হবে, জাপানে হবে, বাংলাদেশে হবে, সারা বিশ্বেই শুরু হয়ে যাবে একসাথে এই কাপাকাপি আর ধ্বংসলীলা। চিল্লা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা বলেন ইয়াউমা নাতুমিস সামাআ কাত-তায়্যি সিজিল্লিল লিল কুতুব, সেদিন আকাশ আর আকাশ থাকবে না, কাগজকে আমরা যেমনি করে ভাঁজ করে ফেলি, হোল্ড করে ফেলি, মন চাইলে কাগজকে হাতের মধ্যে গুটিয়ে ফেলি, সেদিন আকাশটাকে হাতের মধ্যে গুটিয়ে নেবেন কে? ভয়ঙ্কর চিত্র হবে। আল কারিয়া মাল কারিয়া ওয়া মা আদরাকা মাল কারিয়া। আল্লাহ তাআলা আবার বলেন ইয়াউমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত ওয়া তাদউ কুল্লু যাতিন হামলিন হামলাহা ওয়া তারান নাসা সুকারা। সেদিন গর্ভবতী মা দুগ্ধপুষ্ট শিশুকে রেখে, আপন সন্তানকে দুধ পান করে এরকম শিশুকে রেখে দৌড়ে পালিয়ে যাবে। দুধের বাচ্চাকে রেখে মা কোথাও যায়? কলেজার টুকরা, এটা অনেক আদরের, কোথাও ফেলে যায় না। কিন্তু ওই কিয়ামতের এই ভয়ঙ্কর ঝাঁকুনোর দৃশ্য দেখে দুধের বাচ্চাকে রেখে মা দিবে দৌড়। অনেক গর্ভবতী মহিলা থাকবে ওই কিয়ামতের টাইমে, যাদের পেটের মধ্যে 2 মাসের 3 মাসের বাচ্চা, বাচ্চাটা এখনো বড় হয় নাই, কোনো বাচ্চার এখনো হাত পা গজায় নাই, অপরিপক্ষ অপরিণত বাচ্চা। কিয়ামতের ওই ভয়ঙ্কর দৃশ্য দেখে, কিয়ামতের ওই ধ্বংসলীলা দেখে ওই 3 মাসের 2 মাসের অপরিপক্ষ বাচ্চাটা জায়গার মধ্যে ডেলিভারি হয়ে যাবে। আল্লাহু আকবার, কি ভয়ঙ্কর দৃশ্য। কিছুদিন আগে বাংলাদেশে হঠাৎ করে ভূমিকম্প হয়েছিল না? তারপরে সিসিটিভি ফুটেজে একটা জিনিস ভাইরাল হয়েছিল যে বাবা ছেলে সুপার শপিং এ গিয়ে বাজার করতে গিয়েছে, হঠাৎ ভূমিকম্প হয়ে যায়, বাবা ছেলেকে রেখে তো আগে নিজের যান বাঁচা, ছেলে যে আছে খবরই নেই। এই সামান্য ঝাঁকুনিতে যদি নিজের ছেলেকে রেখে, 5-6 বছরের ছেলেকে রেখে দৌড়ে পালাতে পারে, ওই কিয়ামতের ঝাঁকুনির দৃশ্য দেখে মানুষ, সে কি তার ছেলে আছে মেয়ে আছে, সে কি বিবাহিত না অবিবাহিত, সেটা ভুলেই যাবে। ঠিক কিনা? এত ভয়ঙ্কর হবে দৃশ্যটা। আল কারিয়া মাল কারিয়া ওয়া মা আদরাকা মাল কারিয়া। পৃথিবীর যখন এইরকম দৃশ্য, তখন আল্লাহ তাআলা ইসরাফিলকে বলবে, ইসরাফিল তোর তো দায়িত্ব ছিল সিংহায় 3টা ফু দেওয়া, দিয়েছে কয়টা? দিয়েছে কয়টা? একটা। তখন আল্লাহ বলবে এবার তো 2য় ফুৎকার দে।